2018 সালে নওগাঁ শহরের কোমাইগড়ি এলাকায় নগর পরিচালনা অবকাঠামো উন্নীতকরণ প্রকল্পের আওতায় 14 কোটি টাকা ব্যয়ে শুরু হয় অত্যাধুনিক স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারের কাজ। সেখানে শহরের বাসাবাড়ির বর্জ্য পরিশোধন হয়ে তৈরি হবে জৈব সার। দুর্গন্ধযুক্ত পানি আলাদা হবে স্বয়ংক্রিয়ভাবে। কিন্তু কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণিত প্রকল্পটি এখনো চালু করা যায়নি। ফলে এর সুফল না পাওয়ায় সংশ্লিষ্টদের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা। ছোট্ট শহরের মানুষ বসবাস করা কঠিন। সেখানে ময়লা কোথায় ফেলবে, যত্রতত্র ময়লা ফেলে। বিশেষ করে আপনারা দেখবেন যে ডিগ্রি কলেজে যে সরকারি কলেজের রাস্তাঘাট আছে, সেখানে ডাস্টবিন পর্যন্ত নাই। মানুষ ময়লা নিয়ে আসে, বাসাবাড়ির ময়লাগুলো রাস্তাতে ফেলে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে সেটা চালু এখনো হয়নি, তৈরি হয়ে পড়ে আছে। এখন ওই প্ল্যানটা যে আদৌ কাজ করবে কিনা সেটা নিয়ে আমরা সংশয়ে আছি। আপনি একটা জিনিসকে তৈরি করলেন, জিনিসটা ব্যবহার করলেন না, কিন্তু জিনিসটা পরে রাখলো। এটা অবশ্যই সরকারের যেমন লস হচ্ছে, এটা সংস্কার করতে হলে সরকারের ব্যয় তো অবশ্যই বাড়বে। আর এর জন্য কর্তৃপক্ষ দায়ী আমি মনে করি। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের ডিজাইন অনুযায়ী পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার কোনো পদ্ধতি নেই। তাই আলাদা শ্রমিক দিয়ে সে কাজ করা খুবই কঠিন। পচনশীল আর অপচনশীল দ্রব্যটা একটু আলাদা করে আপনারা ডাস্টবিনে দিবেন, কিংবা ওই যে বাসাবাড়িতে যে কোনো ময়লা তুলে সেগুলো আপনারা আলাদা করে দিন। এতে আমাদের জন্য সুবিধা, কারণ এখানে প্রক্রিয়া করতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছে। বৈদ্যুতিক লাইন সহ বিভিন্ন মেশিন চালুই হয়নি এখনো। ফলে তৈরি হয়েছে প্রকল্পে ব্যবহৃত নামি দামি মেশিনের নষ্ট হবার শঙ্কা। এবং দীর্ঘদিন এভাবে চলতে থাকলে দেখা যাবে কিছুদিনের মধ্যে আমাদের এই প্রজেক্টটা হয়তো বা অকেজো হয়ে যেতে পারে। এই জন্য আমার যেটা মনে হয় যে আমরা যদি ওই অস্থায়ী ডাম্পিং স্টেশনটা চালু রাখার পরে কিছু অংশ ওখানে ফেললাম আর কিছু অংশ ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা নিয়ে গেলাম, তাহলে আমরা প্রজেক্টটা সাকসেস হতে পারবো বলে আমি মনে করি। শহর পরিষ্কার রাখতে দ্রুত তদন্ত করে পয়ঃবর্জ্য পরিশোধনাগারটি চালুর দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।